গ্যাসের সমস্যাটাকে এখন 1 নম্বর প্রায়োরিটিতে রাখছি। প্রবল আকার ধারণ করেছে এবং আমরা যেখানেই যাচ্ছি সকলেই আমাদের কাছে গ্যাসের বিষয়ে অভিযোগ থাকছে। এর পাশাপাশি মাদকের সমস্যা ঢাকা শহরেই হয়েছে, আমাদের এই অঞ্চলেও একই রূপ মাদকের সমস্যা হচ্ছে। অবশ্যই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স করা হবে। চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক এই সকল কিছু বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। পাশাপাশি আমাদের এখানকার একটা ঘিঞ্জি এলাকা, আপনারা জানেন যে রাস্তাঘাট অনেক সরু। আমরা এখানে ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্টের মাধ্যমে যানজট সমস্যাটা কিছুটা আমাদের লাঘব করতে চাই। এর পাশাপাশি বায়ু দূষণ রয়েছে, এখানে আপনার পানি দূষণ রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই, স্বাস্থ্যকর পরিবেশ। অবশ্যই আমরা একটা ফাউন্ডেশন করতে চাই যেটার উপরে ভিত্তি করে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দীর্ঘমেয়াদের সমাধান। যেমন এখানকার যে সমস্যাগুলোর কথা আমরা বলেছি, সব কিছু কিন্তু এখানে ঘনবসতির কারণে মূলত তৈরি হচ্ছে। আমরা এখান থেকে ডিসেন্ট্রালাইজেশনের একটা উদ্যোগ নিতে চাই, যেটা হয়তো দীর্ঘমেয়াদে 20-25 বছর লাগবে। কিন্তু আমরা কাজটা শুরু করছি, আমাদের পরিকল্পনা রয়েছে এবং আমরা যতদূর সম্ভব সেটাকে এগিয়ে নিয়ে যাবো। 5 বছর থেকে মধ্যম মেয়াদে বলে 1 বছর সর্বনিম্ন, দীর্ঘমেয়াদে যাতে সেগুলো চলমান থাকে সেগুলো সবাই আগাই, সবাই আগাই, সবাই তো আগাই। টাইম ভাই আমি খাবো না।
সবাই আগাই, সবাই আগাই। লাল গোলাপ শুভেচ্ছা আপনার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আপনার ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ইশাক ভাইয়ের আগমন আপনার ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আপনার ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা